ঘাটতি থাকে। অনেকে ড্রাইভিং, অনেক মালিক ডিউটি বেশি, ভোরে আসতে হয় সকাল 6টাতে, রাত 9টা-10টা পর্যন্ত। ফ্যামিলি বাসার কাজকামও করা ইদানিং বর্তমান যেগুলা আসলে অনেকে ড্রাইভাররাই বলে যে ভাই আগের মতন নাই। এখন এই যেসব চাকরি এখন বাজারে আসলে না করেও উপায় নাই। কারণ যে কর্ম শিখছি, এই ড্রাইভিং শিখে এখন নাও করতে পারি না, করতে হয়। যদি না করি তাদের মন কালাকালি, এই স্টার্টিংয়ে বসে অনেক রকমের অনেক কথা কয়, আসলে সেটা মেনে নিতে হয়। যার কারণে অনেকেই একটু রেস্ট নিতে পারেন না। যদি আপনি হাইওয়েতে উঠেন বা ঢাকার যে রোডেই উঠেন, অনেকের চোখে ঘুম আসে, কেউ কম আর বেশি। যদি আপনার কাছে খারাপ লাগে, আপনার আসলে জীবনের নিরাপত্তা, এই যে একটা দুর্ঘটনা ঘটছে আপনার জন্যই, আমি মনে করি একজন ড্রাইভারের জন্যই হয়েছে বা আল্লাহ করাইছে, যেটাই হোক। আপনি যদি ঘুমের বা কোনো কিছুতে খারাপ লাগে আপনার, তখনই গাড়ি সাইড করে নিজেকে একটু সুস্থ করতে হবে। যদি ঘুমের ঝোল থাকে, একটু 5 মিনিট দাঁড়ালেন, আপনারা তো সে যাত্রীরা বেশি কথা কবে না। যদি যারা রেন্টিকার ভাড়ায় টিপ মারে, বা আমি যদি ফ্যামিলির মতন আমার মতন কেউ ডিউটি করে, আমি অবশ্যই বলবো যে স্যার আমার একটু খারাপ লাগতেছে, আমার একটু সাইড করতে হবে, গাড়ি দাঁড় করে আমার একটু চোখে মুখে পানি মারতে হবে। যদি ঘুম হয়, যদি খারাপ লাগে, তারপরও একটু সাইড করবেন। দরকার কি অযথা? নিজের ফ্যামিলি আছে, পরিবার আছে, সন্তান আছে, সবার কথাই চিন্তা করতে হবে। এই যে দেখেন, একটা দুর্ঘটনা আসলে হয়ে বলে আসে না। যে ছেলেটা আজকে অ্যাক্সিডেন্ট করছে ড্রাইভার, তার বয়সটা আসলেই কম। কম বলতে কি, গাড়ির এক্সপিরিয়েন্সটা আসলে অনেকটা বেশিও না, আবার কমও না। অনেক রকমের বর্তমান ফেসবুক, ইউটিউবার যায় বাড়ির পর জিজ্ঞেস করতেছে, আমি দেখতেছি অনলাইনে যে তার ফ্যামিলি যারা সদস্য আছে তাদের কাছে জিজ্ঞাসা করে যে এই ছেলে নেশা পান করতো, শুনতাম গাঁজা টাজা খায়, তারপরে প্রেম করতো, এ করতো। তা আসলে যখন আমাকে বাংলাদেশটা আসলে আমাদের সরকারও আমি এই যে আমার বয়স এখন 30+, আমি বোঝার পরেতে দেখতেছি যে কিছু একটা দুর্ঘটনা হওয়ার পরে সেইটা নিয়ে অনেক সমাজে, ফেসবুক এখন বর্তমান অনলাইন যুগ, অনেক সমালোচনার ঝড় বয়। হয়তো 2-1 দিন 4 দিন এই ঘটনাটা পার হয়ে যাবে, এই ঘটনার কেউ মনে রাখবে না। তো আমি বলবো সরকারের কাছে, মাননীয়